আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি শিমের বিচি দিয়ে পাঙ্গাস মাছ রান্না। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাছ অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। দেখা যাচ্ছে আমি পাঙাশ মাছগুলো কিভাবে করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে অন্য একটা বোলের মধ্যে আমি মাছ তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর এখানে আমি আদা রসুন অ্যাড করে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে সব মশলা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি শিমের বিচি অ্যাড করে দিচ্ছি। শিমের বিচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে বিচিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর জন্য অবশ্যই এখানে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে শিমের বিচিটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে শিমের বিচি কষিয়ে নিয়েছি। বিচি কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হবে রান্না করার জন্য ঠিক ততটুকু পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি। এবার শিমের বিচিটা ফুটে এলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। একে একে এখানে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে গুছিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে দিব ফুটে আসা পর্যন্ত। যখন ফুটে আসবে এরপরে আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিব চুলার জাল কমিয়ে দিয়ে। ধনিয়া পাতা এবং শিমের বিচি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তারপরে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারি কালারটা। আর ইতিমধ্যে শিমের বিচিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের শিমের বিচি দিয়ে পাঙাশ মাছ রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।